আসসালামু আলাইকুম। আশা করি সবাই ভালো আছেন। আজকে অনেক দিন পর আবার আপনাদের সাথে নতুন আরেকটি ব্লগ নিয়ে যুক্ত হয়ে গেলাম। আজকে আমি আপনাদের দেখাবো এই যে পিঠা, এই পিঠাগুলো আমরা এইমাত্র বানিয়েছি। তো পিঠাগুলো আমাদের এলাকায় তেলের পিঠা বলে। এটার উপকরণ সাধারণত চাউলের গুঁড়া আর খেজুরের গুড় আর তেলের মধ্যে আর কি দিয়ে ভাজতে হয়। এই তিনটা উপকর্মগুলো আর কি লাগে। তো তেল কিন্তু আবার ডোবা তেলের মধ্যে দিতে হয়, যার কারণে হয়ে যায়, ফুলে ফুলে ওঠে। আপনাদের আমি দেখাই, এই দেখেন কত সুন্দর। আমি একটু খাচ্ছি। একদম পারফেক্ট একটা পিঠা হয়েছে। তো তুলনামূলকভাবে খেতে কিন্তু দুর্দান্ত। যারা এই পিঠা খেয়েছেন তারা অবশ্যই কমেন্টসে জানাবেন। আমি বিশেষ করে এই পিঠাগুলো ঢাকার ভিতরে মানুষ বানায় বানায় বিক্রি করে, আর এই পিঠার দাম 10 টাকা করে নেয়। আমি ওই জায়গায় অনেক খেয়েছি। আজকে আবার বাসায় বানিয়েছে। একদম কিন্তু তুলে নরম, দেখছেন? এই একদম নরম, খেতেও কিন্তু অসাধারণ। সবাই অবশ্যই বাসায় এই পিঠাগুলা বানানোর ট্রাই করবেন, যেহেতু এখন খেজুরের গুড়ের সিজন। আমরা সবাই জানি যে খেজুরের গুড় দিয়ে এটা ভালো হয়, তবে এটা চিনি দিয়েও হয়। আর চাউলের গুঁড়োটা একটু ভালোভাবে শুকিয়ে ভাঙিয়ে নেবেন, যাতে চাউলের পারফেক্ট গ্রান আসে। খেতে কিন্তু অসাধারণ হয়। দেখেন ভিতরে কি সুন্দর একটা, আর চারপাশে কিন্তু এই যে মচমচে হয়েছে। যদি বয়স্ক মানুষ থাকে তাহলে অবশ্যই আর একটু কম ভাজি করবেন, যাতে সাইডে এরকম না হয়। তো তো আমি পিঠাগুলো খেতে থাকি। আপনারা আপনাদের বাসায় এগুলো আবার বানানোর ট্রাই করেন। ভালো থাকেন, সুস্থ থাকেন। দেখা হবে অন্য কোনো আরেকটি ভিডিওতে। আল্লাহ হাফেজ।